আমার হাবিবের উম্মত তোরা, আমার হাবিবের উম্মত তোরা। সুম্মা সাবিলা ইয়াসসারা। তোদেরকে মুসা নবীর উম্মত বানিয়ে নাই, তোদেরকে ঈসা নবীর উম্মত বানাই নাই, তোদেরকে দাউদ নবীর উম্মত বানাই নাই, তোদেরকে ইব্রাহিম খলিলের উম্মত বানাই নাই, তোদেরকে ইসমাইল জাবিহুল্লাহর উম্মত বানাই নাই, তোদেরকে উযাইর আলাইহিস সালামের উম্মত বানাই নাই, তোদেরকে বানিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত, যার নাম মুবারক সারা বিশ্বে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব যদি এক পাল্লায় দেওয়া হয়, কালেমা শরীফ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, কালেমা শরীফের ওজন বেশি হবে। তোমাদেরকে আল্লাহ সেই হাবিব উম্মত বানিয়েছে, যার নাম নামাজে স্মরণ করা নাই, যাকে ছাড়া নামাজ হয় না, যার স্মরণ ছাড়া আল্লাহ বলতেছেন ওয়াযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার। হজে যাবে, হজে যাবে, আল্লাহ বলতেছেন হজের ঘোষণা শুধু আমি আল্লাহর একা না। ওয়াযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াযানু মিনাল্লাহ মানে আল্লাহর ঘোষণা এবং ওয়া রাসূলিহি রাসূলের ঘোষণা। ওগো আল্লাহ কি ঘোষণা? কয় মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়াযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে কি? ইয়াউমাল হাজ্জিল আকবার। আমার আল্লাহকে হজের ঘোষণা শুধু আমার একা না, আমার রাসূলেরও। আজকে সেই রাসূলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য হচ্ছে পৃথিবীর জমিনে, না জানি মুসলমান ধ্বংস হয়ে যায়। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ঈমানের দাওয়াত দিয়ে, ঈমানের দাওয়াত দিয়ে, আবার ঈমানের দাওয়াতটা দিয়েই আবার রব্বুল আলামিন সাবধান করে দিলেন ইমানদারদেরকে নামাজ পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য বললেন। যিকরান কাসীরা, বেশি জিকির করতে বললেন। ওয়াদিন ফিন নাসি বিল হজ, হজ করতে বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখার জন্য বললেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, দান সদকা করার জন্য বললেন। এই ৮০ লক্ষ জীবের কথাই এই কুরআনুল কারীমে পাওয়া যায়। আর একটু জোরে বলে না। একটা দুইটা নয়, শুধু আসমান জমিন নয়, শুধু চন্দ্র সূর্য নয়, শুধু তারকা জাতি তারকারাজি নয়, গ্রহ নক্ষত্র নয়, গাছ গাছরা নদী নালা শুধু নয়। আমার আল্লাহ বললেন আশ্চর্যতম গ্রন্থ। আল্লাহ নিজে বলতেছেন কেমন আশ্চর্য, তুমি কয়দিন মায়ের পেটে কখন যাবে, 40 দিন পরে তোমার কি হবে, সেই আলোচনা কোরআনে আল্লাহ করেছেন। তোমার 3 মাসের মাথায় কি হবে, সেই আলোচনা আল্লাহ করেছেন। পরের 40 দিনের মাথায় তোমার কি হবে, আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। তুমি কয় মাস তোমার মায়ের দুধ পান করবে, কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। তোমার মার সাথে বাবার সাথে কি আচরণ করবে, কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল, কোরআনে আল্লাহ বলেছেন। নবীর মাধ্যমে আমাকে পাইবা, কোরআনে আল্লাহ বলেছেন। আবার ওলি আল্লাহদের মাধ্যমে নবীরে পাইবা, কোরআনে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ, জোরে কয় না। ওই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ঈমানদাররা তোমরা জিকির করো। কতটুকু করব? যিকরান কাসীরা, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। কোন কোন সময় করব? অন্য আয়াতে বলছেন আল্লাহ হর হামেশা করো।
আবার এই জায়গায় বলছেন বুকরাতাম ওয়াসিলা, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। আবার বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ কেমনে কেমনে করব, কয় দাঁড়ায়া দাঁড়ায়া আমারে ডাকবা। আর কেমনে করব, কয় বৈশা বৈশাও আমারে ডাকবা। আর কেমনে করব, কয় শুয়া শুয়াও আমি রব্বুল আলামিনকে ডাকবা। আল্লাহ কেমনে ডাকতে হবে, কাও আবা আকুম আও আসাদ্দা যিকরা, বাবাকে মাকে যেমনে তোমরা শব্দ করে ডাকো আমাকে ওই রকম ডাকো। জোরে কন্যা। এই জন্য আল্লাহ বললেন আকালানিন নাস আজাবান আন আওহাইনা, এর আগে হলো তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আশ্চর্যতম গ্রন্থের ঘটনা আলোচনা। মারহাবা, জোরে বলো। আশ্চর্য না? কথা কয় না আশ্চর্য? আমরা একটা সাবজেক্ট নিয়ে কিতাব লিখি, আমার আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত আলোচনা এই গ্রন্থের মধ্যে করেছেন, যে গ্রন্থের নাম হলো কোরআনুল। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, বড় মনে কষ্টের বিষয় হলো সবাই হারাম হালালের আলোচনা করে, পর্দার আলোচনা করে, গদিতে কেমনে বসা যাবে আয়াত খুঁজে খুঁজে বের করে সেই আয়াত পড়ে, কেমনে চেয়ার দখল করা যাবে সেই আলোচনা করে, জান্নাতের টিকিট বিক্রি করে। কথা পায় না। আবার এক বক্তা দেখলাম বলল যে সাতক্ষীরার মানুষ নাকি সবার আগে জান্নাতে যাইব। নাউজুবিল্লাহ, জোরে কানা একবার কইলে মনে করি তিনবার নাউজুবিল্লাহ বলেন। আজকে সেই সাতক্ষীরা মাশাআল্লাহ, কথা পায় না, সেই সাতক্ষীরা দিয়ে গজব শুরু। কি বুঝলেন? সামান্য একটা ভোটের জন্য, সামান্য একটা চেয়ারের জন্য বলতেছেন সাতক্ষীরার মানুষ বলে সবার আগে জান্নাতে যাইব। আল্লাহ কয় সাতক্ষীরার মানুষ জান্নাতে যাইব না জাহান্নামে যাইব সিদ্ধান্ত তো আমার, তাই দুনিয়া দেখায় দেই। একটা এমপি ছত্রকের শাসন বলে চায়। ভাইরা, আপনাদের ভাই বলছি, গালি দেই নাই। আমরা নাকি ছত্রকের শাসন চান, কোরআনের আইন চান। এই লোকটা আমার স্টেজে আপনারা শুনলে আশ্চর্য হবে। আমি সাতক্ষীরা মাহফিলে গেলাম, সাতক্ষীরা শ্যামনগর থানার কৈখালী গ্রাম। কৈখালী গ্রাম ট্রাস্ট ব্যাংক আছে একটা না? এই ট্রাস্ট ব্যাংকের মতিঝিল শাখার সম্মানিত ম্যানেজার আমার সাথে অনেক 2 নম্বরই করছে যদিও, কিন্তু আকীদায় এটার কই খেললাম। আকীদা ওকে, কিন্তু চরিত্র গন্ডগোল। চরিত্রে আমার সেরকম একটা কষ্ট দিছে লোকটা, নামান নিলাম না। আল্লাহ তারে হেদায়েত দান করে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল। দাওয়াত দিলে একটা চেক দিছে আমার, হাদিয়া চেক। আমার জীবনে খুব কম, হবিগঞ্জ এক জায়গায় দিছিল, আমি ভয়ে করে হাদিয়া মনে মাইর দিছে। আল্লাহ দিলে মাধবপুর কুবালি ব্যাংকে ঢুকছে, কুবালি ব্যাংকের চেক। হাদিয়া যদি চেকে দেয় এটা একটা ভয় না? কত ব্যাংকের টাকা পয়সা লেনদেন সুন্দর করে করা যায় না, ঠিক নিয়ম। কুবালি ব্যাংকের ম্যানেজার আমার বক্ত, সাইন মিলে নাই, সাইন কারবার। ব্যাংকের ম্যানেজারকে হুজুর আমি যা বোঝার বুঝে লেছি, যেহেতু আমি হেনের ম্যানেজার আমার উপর তো কথা বলার নেই, মিলুক না মিলুক টাকা আপনারটা দিয়ে দিলাম। কিন্তু এই বিপদের আর সাত্তারি নেই। হ্যাঁ, আমার চেক দিছে, এই চেকে হেড ব্যাংকে টাহাই নেই। যাই হোক, ওনার গ্রামে কৈখালী গ্রাম, আজকে জান্নাতের টিকিট যেই ভাই বিক্রি করছেন শ্যামনগর থানায়, উনি ওই মাহফিলের জোর কইরা প্রধান অতিথি হয়েছে। উনি যিনি আজকে ভাইরা,
হাজার হাজার মানুষ সাক্ষী, আমি যদি মিথ্যা বলি হাজার হাজার মানুষ সাক্ষী, আমাকে এই চিকুন বেড়ারে পেট নাই পিঠ নাই চেহারা নেই বেড়ারে দেখার লেগা হাজার হাজার মানুষ জমছে। তো আমি একা আহলে সুন্নাত ওয়াল জামাতের আর হেরা সব জোর করে তারা নাম দেওয়া হয়েছে। নাম দিতে ওই সময় এনসিপি ক্ষমতায়, ওই সময় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, তাহলে বুঝতেই তো পারতেছি একবারে আমি সারা সব মাশাআল্লাহ, সব মাশাআল্লাহ, বুঝলেন না? এখন একজনের পর একজন ওয়াজ করতেছে। আমি 10টার দিকে গেলাম, আমার ফ্লোর 9টায় ছিল ফ্লোর, এরপর 1 ঘন্টা পরে গেলাম, আমারে বসায় রেখে তার আওয়াজ করতেছে। 11টা বেজে গেল, আমাকে দিচ্ছে না, এখনো প্রধান অতিথি বাকি রয়েছে, উনি বাকি রয়েছে, উনি নজরুল সাহেব উনি বাকি রয়েছে। তো সিরাজটা আছে, পলাশও আছে, সাতক্ষীরার মাওলানা সাহেব ছিল। মনে খুব কষ্ট, যাদের ক্ষমতা আছে দেখে আজকে তারা আমার সাথে এই আচরণটা করতেছে। 11:30 পর্যন্ত এদের ছোট ছোট বক্তারা আলোচনা করে। আমি হইলে 11টা বিদায় নেওয়ার কথা, সেখানে 11:30 বেজে গেছে, আমি ফ্লোরেই পাইনি। 11:30টায় উনি উঠছে, উনি যিনি আল্লাহ দিলে জান্নাত টিকিট বিক্রি করছিল, এখন আল্লাহ দিলে আর কি কইতাম। এইভাবে যদি প্রত্যেকটার সরকার ধরে, এদের প্রত্যেকের কাছ থেকে গন্ডগোল বাহির হওয়ার সম্ভাবনা আছে। তো এই লোক 11:30টার পরে মানুষ উঠে গেল, মানুষ মিছিলের মতো শুরু করলো যে আপনাদের আলোচনা শোনার জন্য আমরা আসি নাই। এই লোকটা ঢাকা থেকে আসছে, আপনারা কৌশলে ওনাকে ফলোর দিচ্ছেন না। ইলেকশন করবো তো, এই জন্য উনি 1 মিনিটের বেশি আর থাকে। লজ্জা পাইছেন একটা, পাবলিক যেহেতু দাঁড়ায় গেছে, লজ্জা পায়া 2 মিনিটের মধ্যে কিন্তু অ্যাকশন ঠিকই নিছে। ওই কয়েকটা লোকের কেস দিয়া কয়েকদিনের জন্য জেলও কাটাইছে। ক্ষমতার অপব্যবহার। ও তুমি ছিলা, ও হুজুর ওই বাজানো ছিল, আলীও গেছিল, মানুষ অপমান করে নামেন মিয়া, ঠিক এই ভাষা, নামেন। আমরা কি আপনার কথা শুনতে আসছি নাকি? আর তাও কি 11:30 বেজে গেছে, আমি ঢাকা আসতে হবে আবার। এই ভাই সেই ভাই, আমি আপনার গালি দেই নাই, কিন্তু আপনার ভিতরে যা আছে বমি করলে কিন্তু সেইটাই বের হবে বেটা। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানদেরকে বুঝার তৌফিক দান করো। এটা একমাত্র আমার বিশ্বাস, একমাত্র আল্লাহর হাবিবের সাথে গোস্তাগি, আল্লাহর ওলিদের সাথে গোস্তাগি। আল্লাহর ওলিদের শব্দ আর খারাপ না, হক্কানি ওলি আল্লাহর মাজার শরীফে হামলা করার কারণে আজকে রাস্তাঘাটে তাদের অপমান হচ্ছে। আরো কত যে অপমান হবে, আরো কত যে অপমান হবে। যেহেতু আল্লাহ বলছেন আমাদের ব্যাপারে, আল্লাহ বলছেন কোরআনের 26 পারা 16 পৃষ্ঠায়, ওয়া আসাবাহুম ফাতহান করিবা, বায়াত পার্টিরা বিজয় লাভ করবে। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ? আব্বা জানদারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিলেন, কানা লিন্নাসি আজাবান আন আওহাইনা, মানুষের মধ্যে আমি তাদের মধ্য থেকে একজনকে ওহী পেশ করলাম, ওহী নাজিল করলাম একজনের ওপর। সুবহানাল্লাহ। আওহাইনা আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, কোন মহিলা নবী হবে না। রাজুলিন মিনহুম, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই রাজুল নবী। সুবহানাল্লাহ। সমস্ত রাজুলদের কাছে ওহী এসেছে, সমস্ত পুরুষ নবী রাসূলদের কাছে ওহী এসেছে। আল্লাহ বুঝিয়ে দিলেন কোন মহিলা নবী হবে না, কোন মহিলা নবী হয় নাই।
এই জন্য আল্লাহ বলছেন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, হায় 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 হায়, আনদিরু কওমা, সতর্ক করার জন্য আমি নবী রাসূল প্রেরণ করেছি, তাদের কাছে ওহী পাঠিয়েছি। তারা আমার ওহী পেয়ে, আমার খবর পেয়ে মানুষকে সতর্ক করেন। এরপরের শব্দটা এত মজা লাগে, এত ভালো লাগে। আমার আল্লাহ পরের শব্দে বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমার ওই নবী রাসূলেরা শুধু সতর্কই করে না, আমার ওই নবী রাসূলেরা তোমাদেরকে শুধু ভয় দেখায় না, তোমাদেরকে শুধু ইবাদতের কথাই বলে না, তোমাদেরকে আরেকটা কথা আমার নবী রাসূলেরা বলে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ইমানদারদেরকে শুভ সংবাদ দেওয়ার জন্য, মুমিনদেরকে শুভ সংবাদ দেওয়ার জন্য। মুমিন কাদেরকে বলে? আমার আল্লাহ কয় মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ বলে দিলেন মুমিন তারাই। তারা কারা? কয় আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনে। এই জন্য এই আয়াতের অর্থ পড়ে গজল লিখেছিলাম। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে। বলো না কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে করে নবীর দলিলটা দিয়ালেন। এরা লাগবে জাহান্নামে কেউ যাবে নবীরে দেখলে, দলিল কই? দলিল 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 লা তামুসুন নারু মুসলিমা, তিরমিজি শরীফ, মারহাবা কোন হাদিসটা মিশকাত শরীফের 554 পৃষ্ঠা 7 নম্বর লাইন, একের দাগ খতিয়ান সহ। বেড়া তোরা তো খালি আন্তাজে কসম বলে রোজা রাখা হারাম, দলিল কি? দলিল দেয় না, তাও মুসলমান বোঝে না। মুসলমানের ব্রেনে কুলি পোকায় খাইছে। রোজা রাখুন যাইব না, দলিল কি? আমরা তো রোজা রাখার দলিল দিচ্ছি, তোরা রোজা রাখতে পারবো না, এটা দলিল কি? দলিল ছাড়া কি জমিনে যাইতে পারবেন? একবারে কোবায় শেষ করে লাইব। খালি কয় এইটা নাই সেইটা নাই, তার দলিল কি? তার দলিল থাকলে সে দলিলও নাই, কথা কয় না। আমাদের প্রত্যেকটা কথার দলিল আছে, কোরআন হাদিস ইজমাতে আছে। মারহাবা। আবাজাল্লানি আমার হায় হায় হায়, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আল্লাহ কে নবী রাসূলুল্লাহ শুধু সতর্কই করে না, শুধু তোমাদেরকে ভয় দেখায় না, আর কি করে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমি আল্লাহ বলেছি মুমিনদেরকে শুভ সংবাদ দেওয়ার জন্য, ইমানদারদেরকে শুভ সংবাদ দেওয়ার জন্য। এখন ইমানদার কারে বলে? আমি গজলের মধ্যে লিখছি 26 পারার হাফিজি কোরআন শরীফের 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ওই আয়াতের অর্থটা কাব্য আকারে আমি লিখেছি। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। দলিল লা তামুসুন নারু মুসলিমা, কোন মুসলমান কি আগুন স্পর্শ করবে না। নবী গো কেমনে? কয় রানি, আমি রাসূলের স্বপ্নে দেখলে। নবী এমনে করি বেড়া, নামাজ পড়স, রোজা রাখস, হজ করস, আমিও করি। আল্লাহ বাসালে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে উমরা আবারও যাম ইনশাআল্লাহ। কারণ যেহেতু দুর্বল হয়ে গেছি গা, কোন দিন জানি ডাক আইসা যায়। এই জন্য নবী যেহেতু বলছেন আমার কাছে হাজিরা দিয়া যাবি, আমার তোর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বারবার যাবো ইনশাআল্লাহ। কারণ আমার ইবাদত নামাজে দাঁড়াইলে যেহেতু মাছ ধরার কথা মনে হয়, কথা পায় না। আপনারা তো সুফি মানুষ, আমার মনে হয়ে যায়।
মেসি কেমনে গোল দিবে এইটাও মনে হয় কথা কয়। আমি দেখি নেই খেলা কেমনে গোল দিল এইটাও নামাজের মধ্যে মনে হয়। অথচ নবীজি বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, রাওয়াহুল বুখারী। হুজুরিল কলব ছাড়া নামাজ হবে না। আমাকে নামাজের অবস্থা, এই নামাজ দিয়ে জান্নাতে যান। নাম জান্নাত কি আমাদের মামুর বাড়ি বেটা? জান্নাত বিক্রি করে, ভোট দিলে বলে জান্নাত, আল্লাহ দিলে জাহান্নাম বিক্রি করা শুরু হয়েছে। আব্বা জানদারি আমার আল্লাহর হাবিব বলতেছেন রুহানি, আমি রাসূলের দেখলে তোমাদের আর দোজখের আগুন স্পর্শ করবে না। নবীগণই দেখতে চাই কিন্তু দেখতে তো পারি না। এই জন্য আমি এই হজের সফরে গজল লিখেছি। আমার ডায়েরিটা জানি কে নিয়ে গেছো, আল্লাহর রাস্তে দিয়া যাও। গজলগুলি গজলের কিতাবে ঢোকার পরে তুমি লইয়া যাও, আমার কোনো দাবি নাই, পাইতেছি না গজলের ডায়েরিটা। আমার ছেলে দিছে ডায়েরিটা, কে জানি নিছো, অসুবিধা নেই, তুমি নিশ্চয় আমার দিয়া যাও, তুমি লিখে টিকে দিয়া যাও। আহা, রওজা শরীফে দেখো, মদিনা ধ্যানে রাখো। রওজা শরীফে দেখো, মদিনা কো দিদারের আশা করো, রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে একদিন, দেখিবা দিদার হয়ে যাবে। নসিবে থাকিলে দিদার হইলে জাহান্নামে জ্বলিবে না কোনো, দিদার হইলে নসিবে জাহান্নামে জ্বলিবে না। যদি দিদার হয়ে যায় আল্লাহ পাকের হৃদয়ায়, যদি আল্লাহ পাকের আয় আমাকে দোয়া কইরো সেই দিন দেখিবা দিদার হয়ে যাবে, দেখিবা দিদার হয়ে যাবে। মদিনা যাইও নিয়তটা করিও, শাফাত করিবে নবী শেষ দিন। মদিনা যাইও নিয়তটা ও শাফাত করিবে নবী, রওজার কিনারে লিখা স্বর্ণাক্ষরে, রওজার হাজিদের চোখে পড়ে সারা দিন দেখিবা দিদার হয়ে যাবে, দেখিবা দিদার হয়ে। আল্লাহ বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমি যেই নবী রাসূলদের কাছে ওহী পাঠাই, আনআনদিরু কওমা, শুধু তোমাদেরকে তারা সতর্কই করবে না, সতর্কই করে না, আর কি করে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তোমাদেরকে তারা শুভ সংবাদ শোনাবে। তোমরা যারা ঈমানদার, ঈমানদারদেরকে শুভ সংবাদ শোনানোর জন্য আমি আল্লাহ বলেছি। কিন্তু শুভ সংবাদ দেওয়ার পরেও, সতর্ক করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাদা লাসাহিরুম মুবিন। ঠিকই যখন মুজিজা নিয়ে, মুজিজা রাসূল নিয়ে, মুজিজাতুন নবী নিয়ে নবী রাসূলরা যখন মানুষের কাছে সতর্ক বানিয়ে নিয়ে আসে, এই বেদ্যপগুলি বলে ইন্না হাদা লাসাহিরুম মুবিন, এ তো জাদু ছাড়া অন্য কিছু নয়। নাউজুবিল্লাহ কি জোরে বলবে? ওই আল্লাহ পরের আয়াতে বলছেন ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ। সুবহানাল্লাহ।
নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ। আমরা দেখি আমার মা আমারে পালে, আমরা দেখি আমার বাবা আমারে পালে, আমরা দেখি বাবায় চলে গেলে মায় চলে গেলে আমার দাদা আমারে পালে, আমার দাদায় চলে গেলে আমার দাদি আমারে পালে, আমার দাদা দাদি চলে গেলে নানা নানি পালে, নানা নানি চলে গেলে আমার ফুফু আম্মা আমারে লালন পালন করে, ফুফু আম্মা চলে গেলে খালা আম্মা আমাকে লালন পালন করে, আমার মাও নাই বাবাও নাই, আমার দাদা দাদি নানা নানি খালা মনি ফুফু মনি নাই, আমার মামানি আমার চাঞ্চই দিবে না, আমার মামানি আমাকে পালবে না, আমার চাচারা সামান্য একটু স্থান আমারে দিতে পারে। আমার আল্লাহ কেন না না ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে পাগলারা না না না, আমি আল্লাহ বলে দিচ্ছি তোর মা তোরে লালন পালন করে না, এরা হইল সামান্য কয়েকদিনের জন্য। আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তোমাদের প্রতিপালক। কেমন প্রতিপালক আমি জানো, যে আল্লাহ বললেন কুতিলাল ইনসানু মা আকফার, মানুষ ধ্বংস হোক, কারণ মানুষ অকৃতজ্ঞ। মানুষ আল্লাহ বলতেছেন, নিজেই বলতেছেন, নিজে সৃষ্টি করে আল্লাহ নিজেই বলতেছেন মানুষ ধ্বংস হোক, কারণ মানুষের কৃতজ্ঞতা নাই, মানুষ অকৃতজ্ঞ। ওই আল্লাহ পরের আয়াতে বললেন মিন আইয়ি শাইইন খালাকা, তোদেরকে আমি কেমনে সৃষ্টি করছি, কিভাবে করছি, কি দিয়া করছি, কেমনে তোরা ভুইলা গেলি। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার, সামান্য একটু নুতফা থেকে সৃষ্টি হয়ে তোর লম্ফ ঝম্পের শেষ নাই, সামান্য একটু নাপাক পানি থেকে তোরে আমি সৃষ্টি করলাম। আরো বললেন খুলিকাল ইনসানু মিন মাইন দাফিক, আমি আল্লাহ বেগবান, বুঝতেই পারতেছেন বেগবান পানি থেকে তোদেরকে আমি আল্লাহ, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আব্বা জানলে সেই মানুষগুলি আজকে কত ধরনের আলতু ফালতু কাজ করে। আল্লাহ বললেন ইন্না রাব্বাকুমুল্লাযী, হায় হায় ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, আমার আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহ তোদের প্রতিপালক। কেমন প্রতিপালক? তুমি যখন 40 দিন হও মায়ের গর্ভে, আল্লাহ তোমাকে ফাঁকার দ্বারা তোমাকে সুন্দর করে কিভাবে তোমার বডি হবে, কিভাবে তোমার রক্ত হবে, কিভাবে তোমার শরীর হবে, কিভাবে তুমি পরিপূর্ণ হবে, সেইটা আমার আল্লাহ কামিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার, আমি নুতফা থেকে সৃষ্টি করে তোমাকে সুন্দর করে পরিপাটি করে কিভাবে দুনিয়ায় আসবে আমি আল্লাহ করলাম। মার পেটে তো আমার মায় আমারে প্রতিপালন করতে পারে না, আমার মায় পারে নাই, বাবায় পারে নাই, দাদায় পারে নাই, দাদি পারে নাই। আজকে মারে পায়া বাবারে পায়া যিনি পেটে তোমাকে লালন পালন করেছে তাকে তুমি ভুলে গেছো। যিনি হায় 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 লেবেইদের মধ্যে আমার সাইদ, লেবেইদের মধ্যে আমার সাইদ শেখ সাইদ গজল বললে আমার বাবা আগে মুখস্থ করে আমার শুনাইতো। এইভাবে সাইদরা চলে যাবে, আমি বুঝতে পারি না। আল্লাহ যেন আমার বাবারা জান্নাতে উচ্চ মাকাম দান করে। ওলিউল্লাহর শেষ কথা, নবীকে দিও না ব্যথা, গজবে পড়িবা তুমি চিরদিন। ওলিউল্লাহর শেষ কথা, নবীকে দিও না ব্যথা, গজবে পড়িবা তুমি। সাইদ কেমন শিখেছিস? যেখানে আমার নাম, সেখানে আমার নাম নিত না। আশিকি বাবার শেষ কথা শুনছেন মনে হয়? আশিকি বাবার শেষ কথা
নবীকে দিও না ব্যথা, গজবে পড়িবা তুমি চিরদিন। কোরআনের 22 পারায় 5 নম্বর পৃষ্ঠায়, কোরআন 5 নম্বর, সত্যটা যাচাই করে নিন, দেখিবা দিদার হয়ে যাবে, দেখিবা দিদার হয়ে যাবে। রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো, রওজা শরীফ দিদারের আশা করো, রাত দিন দেখিবা দিদার হয়ে যাবে, একদিন দেখিবা। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতিপালক। কেমন প্রতিপালক? কয়েকদিন ল্যাবে দেখলো আমার বাপে শুধু অক্সিজেনের বিলে অনেক টাকা নিয়ে গেল। আমার আল্লাহকে তোরা অক্সিজেন দরকার, দুনিয়ায় আসবি। আমি আল্লাহ তোরা দুনিয়া যাওয়ার আগে আমি আল্লাহ অক্সিজেন তৈরি করে রাখলাম, আমার কোনো বিল দিতে হবে না। দুনিয়ায় যাবি, ল্যাবে গেলে, এমনি সিনায় গেলে, এবার কেয়ারে গেলে, শিক্ষার মেডিকেলে গেলে, ইউনাইটেডে গেলে, বিআরবি হসপিটালে গেলে, তোদের অক্সিজেনের জন্য অনেক টাকা গুনতে হবে। আমি তোদের কেমন প্রতিপালক, আমি তোদের কেমন স্রষ্টা, আমি তোদের কেমন জন্যই করলাম। আল্লাহ যদি কথা বলতো উত্তর দিয়া দিত, এই জন্যই করলাম মানে যেন কোনো ব্যাপারে তাড়াহুড়া না করে। আমি যেমন 1 সেকেন্ডে তৈরি করতে পারতাম, আমার 1 সেকেন্ডে ধ্বংস করে দিব পারবো, কিন্তু আমি আল্লাহ আস্তে আস্তে কইরা বুঝাই দিলাম, তোমরাও কোনো কাজ তাড়াহুড়া করবে না। আমি আল্লাহর কাছে শিক্ষা গ্রহণ করো, স্লোলি কাজগুলা করবা, সুন্দর হবে। ঠিক নেই? নবীজি কখনো আগে আক্রমণ করতে বলেন নেই সাহাবীদের, ওরা করব এরপরে তোমরা। ধীরে ধীরে, যেটা ইমাম হুসাইনও করেছে, আমি আক্রমণ করব। তারা যখন সীমার বাহিরে চলে গেল, মুনাফিকেরা, সেই মুনাফিক আজও কথা কয় না। মনে হয় নাই? নাহলে কি এরকম ভাইরাল ভিডিও হয়? কথার কাছে কোনো মিল আছে? জান্নাতের বলে সাক্ষীরা মনে বলে আগে যাইব, কোনো দেশের মানুষ। হায় 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 হায়। خلق السماوات والأرض الذي خلق السماوات والأرض, তিনি ওই আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেন। কতক্ষণে কয়? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কেন 6 দিন? আমি কোন কইলে তো হয়ে যায়, আমার বান্দা বান্দীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এদেরকে অনেক মায়া করি আমি। মায়া করেন? রওজুল আখবার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে দেখলাম একজন আল্লাহর ওলি ইবাদত বন্দেগী করে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ঘুমের ঘরে দেখতেছেন কিয়ামত কায়েম হয়েছে। এখন এই মানুষটা নাজাতের জন্য, নাজাত পাওয়ার জন্য বিভিন্ন দিকে ঘোরাঘুরি করছে। হঠাৎ করে দেখতেছেন একদল মানুষ, হাসরের মাঠের বিচার আচার শুরু হয়েছে।
একদল মানুষ চমৎকার, প্রত্যেকের মাথায় চমৎকার সম্মানিত মুকুট। সুবহানাল্লাহ। এই মুকুটধারী মানুষের মধ্যে কয় ধানের লগতে সিজাও যাই বাবা, স্বপ্নের মধ্যে মনে মনে চিন্তা করতেছেন এরা অবশ্যই সম্মানিত মানুষ, নাইলে মানুষের মাথায় কেন হাসরের মাঠে মুকুট? এই মুকুট দেখে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের মাথায় মুকুট। এই মুকুটধারী মানুষগুলার ভিতরে এই আমার মতো আপনার মতো মানুষটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে একটা নদী পাওয়া গেল। ওই নদীর পাড়ে এই মানুষগুলা বসবেন। বসার পরে তিনিও বসতে চাইলেন। ভাই তুমি আমাদের সাথে মানুষ নাও, তুমি আমাদের সাথে বসতে পারবা না, তুমি অন্যদিকে যাও, তুমি হাজী ক্যাম্প হইয়া এয়ারপোর্ট হইয়া কুড়িমিটুনার সামনে দিয়া সিএমএসের দিকে চলে যাও, ওদিকে তোমার কাফেলা আছে। এই মানুষটা মনে দুঃখ পাইলেন। রওজুল আফকার কিতাবের নাম। এই কিতাবের মধ্যে দেখলাম আমার নূরের নবী রহমাতুল আলামিনের উম্মত এই পাগলটার স্বপ্নে দেখলেন হাসরের মাঠ কায়েম হয়েছে, বিচার আচার শুরু হয়েছে। মুকুটধারী মানুষদের মধ্যে বসতে পারলেন না, কিন্তু যখন তারা পরামর্শ দিল তোমার দলের মানুষ সিএমএস পার হইয়া জাহাঙ্গীর গেটের দিকে তোমার মানুষগুলি পাইবা, আস্তে আস্তে লোকটা আশকোনার বাজার হইয়া হাজী ক্যাম্পের সামনে দেয়া কর্মীটোলা হসপিটালের সামনে দেয়া সিএমএস এর ভিতর দিয়া ক্যান্টনমেন্টের ভিতর দিয়া জাহাঙ্গীর গেটের কাছে যায় দেখতেছেন মুকুটধারী একদল মানুষ, কিন্তু মুকুট ফাটা। মুকুট কি মুকুট? ফাটা ফাটা মানে সুন্দর না, ফাইটা মাঝে মাঝে ফাইটা ফাইটা রয়েছে, কিন্তু মুকুট আছে। আমরা হয়তো এই দলে যাই কিনা গেল ফাটা মুকুট। লোকটা তাদের মধ্যে ঢুকে পড়বে, তারা তোমার জন্য অপেক্ষা করছে, আসো। যাইতে 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 ওই মানুষগুলার সাথে মিলিত হলো তার আগের ঘটনা। যাদের মুকুট ফাটা না, প্রথম গ্রুপ হঠাৎ করে লাল রঙের একটা নৌকা, সেখানেও সবুজ মারহাবা পায় না। রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি ভালো, রওজা শরীফ দেখে ঈদ বারে হইলে পাখি বলো, বারে বারে যেতাম। এরপরে কি? গম্বুজ মোবারক সবুজ দেখি, তাই তো সবুজ টুপি মাথায় রাখি আমরা, তাই তো সবুজ টুপি। রওজা শরীফ দেখে বারে বারে যেতাম হইলে পাখি ভালো। লাল রঙের নৌকা, পাল পাল মানে বাদাম। বাদাম বোঝেননি? মাঝি পাল তুলে দে, মাঝি বাদাম তুলে, হেলা করিস না নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। কিতাবে আসছে রওজুল আফকার কিতাব, নৌকার রং লাল কিন্তু বাদামের রং সবুজ। এ নৌকা তুমি লাল হওয়ার, নীল হওয়ার, হলুদ হওয়ার, বেগুনি হও, যেহেতু ইঞ্জিন নাই বাদামে তাই না নিবে, সেই বাদামের কালার আমার হাবিবের রওজা মুবারকের কালার।
সবুজ রেশমি রঙের বাদাম। এখন এক আহ্বানকারী লাল রঙের নৌকার দিকে ডাক দিচ্ছেন, যারা সকালবেলা ফজরের নামাজের পরে ইস্তেগফার করতাম, তারা কই? ওই ভালো মুকুটধারী মানুষগুলি কয় আমরা হাজির আছি, কয় নৌকায় ওঠো। জোরে জোরে জোরে। এই জন্য বেশি না পারেন অন্তত প্রতিদিন অন্তত 24 বার হইল পয়লেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি লম্বা মনে হয় তাহলে এতটুকু পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাও যদি লম্বা মনে হয় আস্তাগফিরুল্লাহ 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 পড়তে তো কোনো কষ্ট হওয়ার কথা নয়। ঠিক নেই রে বেটা, সব শিখাই দিলাম। পারলে পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটু বাড়ায় পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কষ্ট হইলে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, শয়তানের মাজা ভেঙে যাবে। কিতাবে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাজা ভাঙা মানুষ আমি হাঁটতে দেখি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে শয়তানের মাজা ভেঙে যায়, নামাজে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। কথা কয় না। তাও যদি কষ্ট হয় তাহলে আস্তাগফিরুল্লাহ তো পড়া যাবে। আস্তাগফিরুল্লাহ 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 124 বার পড়বেন। আহ্বান বাড়ি বলতেছেন, যারা যারা সকালে ফজরের পরে ইস্তেগফার করতে, তারা কয় কামরা নৌকায় ওড়ো। আমার মন খারাপ হয়ে গেল, তারা সবাই চলে গেল। এখন ফাটা মুকুটধারী মানুষ আমরাও একটা নদীর পাড়ে গেলাম, নদীর পাড়ে বসে রইলাম। নদীর পাড়ে বসা অবস্থায় আছি, আমাদের জন্য কোনো কিছুই নাই, আমাদের জন্য কোনো কিছুই পাইতেছি না, আমাদের জন্য কিছুই পাইতেছি না। আমার মাথায় তো ফাটা মুকুটও নাই, ভালো মুকুটও নাই, তারপরও ফাটা মুকুটধারী মানুষের মধ্যে আমি বসা। হায় 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 হায়। এরপরে সাদা রঙের আর একটা নৌকা আসলো। সাদা রঙের আর একটা নৌকা আসার পরে সাদা রঙের নৌকাটার আহ্বানকারী আহ্বান করতেছেন, যারা রব্বুল আলামিনকে বেশি বেশি সিজদা করেছি না, তারা কোন মানুষ দাঁড়ায় যাবে, আমরা নৌকায় ওঠো। এরপরে কথাটা ভুল হইতে পারে, এরপরে অনেকক্ষণ পরে লাল ইয়াকুত, স্বর্ণ খচিত, রূপা খচিত, চমৎকার সাজানো গোছানো একটা নৌকা আসলো। আয়েশা বলতেছেন, যারা পাপী, নিজে আমাকে শুভ সংবাদ, সুবহানাল্লাহ, যারা সকালে ইস্তেগফার করো নাই, সিজদাও বেশি করতে পারো নাই, কিন্তু ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, আল্লাহ তোমাদের প্রতিপালক, এ পাগলারা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেন, ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশে সমাসীন হন। এখানে অনেক বড় ভেজালি আলোচনা আছে। আল্লাহ শরীর থেকে মুক্ত, হাত থেকে মুক্ত, আল্লাহর হাত পা আছে এটা বলা যাবে। তাইলে যদি শুধু আরশে আছে বলা হয়, তাইলে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তোমাদের ভিতরে আছে, এইটার কি করবেন? আর এক জায়গায় বললেন, ফানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিন ওয়ারিদ, তোমার ঘাড়ের সাহারকের নিকটে আমি আল্লাহ আছি। আমার মুমিনের ব্যাপারে আছে, আমি কোথাও আসন হয় না, মুমিনের কলবে আমি আল্লাহর আসন হয়ে যায়। এইভাবে বিভিন্ন ভাবে আবার আল্লাহ বললেন, আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলতেছেন যেদিকে ফিরবি ওই দিকেই আমি আল্লাহ আছি। এই জন্য
রওজা মুবারকে গেলে আমরা নবীর কাছে চাই না, যেহেতু আল্লাহ বলছেন যেদিকে চাবি সেদিকেই আসি। আমরা রাসূলের দিকে ফিরে ফিরে দোয়া করি, কারণ নবীকে পিছনে দিয়া দোয়া করা এটা বেয়াদব ছাড়া কিছুই না। হাত তুলে দেখান বেটা, হাত তুলে দেখান। এই জন্য সালমান বর্তমান প্রিন্স, ওনাকে আমি মেনি মেনি থ্যাঙ্কস দিচ্ছি। অন্যান্য কিছু বিষয় আবার খারাপও করেছেন, কিন্তু আবার চমৎকার একটা জিনিস করেছেন। আগে কিন্তু ইমাম সাহেবরা উনি আসার আগ পর্যন্ত রওজা শরীফ পিছনে দিয়ে ইমাম সাহেবরা নামাজ পড়াইতো। উনি আসার পরে কয় না, এইটা কখনো হতে পারে না, রওজা শরীফ পিছনে দিয়া নামাজ পড়তে আমি সালমান দিব না। কি করবেন? রওজা মোবারক পাশে থাকবে, এইভাবে নামাজ পড়াইতে হবে। আবু বকর সিদ্দিকের যেই মেহরাবটা, ওই জায়গায় দাঁড়ায় নামাজ পড়াও, কারণ যেহেতু আল্লাহ বলেছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, একটা ইবাদত থাকবে না যদি রাসূলের সাথে বেয়াদবি হয়ে যায়। নামাজ কবুল করাইবা নবীর পিছনে দিয়া, নাউজুবিল্লাহ করে কাজ। আর আমারে এইবারের সফরে এক গাদ্দার আমারে কয়, আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে, কিন্তু নবীরে সাক্ষী রেখা করতেছি। এইদিকে পশ্চিম, এইদিকে পশ্চিম। আমি দৌড়াই লাইছি, আল্লাহ কোন দিকে? আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোন দিকে? এখন আমি কই ইসমা, তুমি শোনো। আমি বলি আল্লাহ কোন দিকে? কও, বাদ করো। আমি কই আল্লাহ আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেছেন যেই দিকে ফিরবি আমি আল্লাহ ওই দিকে আছি। এরা খালি পশ্চিম দিকে ফিরতে, আল্লাহ কয় যেদিকে ফিরবি আমি সেদিকে আছি। এরা কত বড় গাদ্দার! ওদের বেয়াদবির কারণেই, এই বেয়াদবির কারণেই ভিডিও ভাইরাল হয়। কথা কথা কবে না, শুধু এই বেয়াদবির কারণ, অন্য কিছু নয়। এই বেয়াদবদেরকে ধরে দেওয়ার জন্য, এদের মুখোশ উন্মোচন করার জন্য, বাংলাদেশের নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে, মদ জুয়ার বিরুদ্ধে, আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙ্গার বিরুদ্ধে, আল্লাহর ওলিদের মাজার শরীফ আগুন দেওয়ার বিরুদ্ধে আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যদি তোমার ঈমান থাকে, যদি তোমার ঈমানে গন্ডগোল না থাকে, একদিন অফিস বন্ধ করে হলেও যে ভারত উপমহাদেশে একটা দেশ নয়, দুইটা দেশ নয়, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, মায়ানমার সহ পুরো ভারত উপমহাদেশে তোরা আজকে ইসলাম করিস, মূলকে বাদ দিয়া। মনে রাখবি বেটা, মূলকে বাদ দিলে এইরকমই হবে। যদি পারিস আয়, 5 মিনিটও টিকবি না ইনশাআল্লাহ। আয় বসি, আমরা অনলাইনে বসি, সামনাসামনি তো আসবি না তোরা। আয় অনলাইনে বসি। ইসলাম কি তোদের কোন দল আনছে পৃথিবীতে, এই ভারত উপমহাদেশে, নাকি আল্লাহর ওলিরা এনেছে? 5 মিনিটও কথায় টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ঠেকলেই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আরে আমানত সর বাংলাদেশ, মোহসেন বাবার বাংলাদেশ, আমানত সর মোহসেন মামার, শরফুদ্দিনের বাংলাদেশ, রহম করুন আল্লাহ। এটা মুখেও বলতে হবে, কাজেও পরিণত করতে হবে। আগে কয়েকদিনের জন্য সরকার ভাইরা গঠন করেছিলেন, কত বড় চক্রান্ত শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ হাইকোর্ট মাজারের
হাইকোর্টের মানে আদালতের কিনারে যার মাজার শরীফ, তাকে এখান থেকে উঠায় দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছিল, কিন্তু পারে নাই। মাশাআল্লাহ, প্রায় 100 কোটি টাকা ব্যয় আর ঝাঁকানাকা মসজিদ হয়েছে। মারহাবা পান। ওই যে আল্লাহ বলছেন তোরা বিরোধিতা করবি, ওই যে দেখছেন মান আদালি ওয়ালিয়া। আমরা তো কোন হুজুরে শেষ করে না, শেষ করতে মন চায় বেটা, যাক শেষ করে দিতেছি। আপনারা বলে বিয়া খাইতে রাখেন, বিয়া বিয়া হুজুর হয়ে গেলে বিয়া খাওয়া হয় না, ঘোরার দিন যাবো না, যা ছেড়ে দিতেছে। এই যে শরফুদ্দীন চিশতি ভাইরা, আমি আপনাকে ভাই বলছি, ভাইরা চিন্তা করছে এখান থেকে বেদাত বলে এখান থেকে শরফুদ্দীন চিশতিকে উঠায় দিতে হবে। সেখানে শুধু উঠায় তো নাওই, বরঞ্চ আগের থেকে অনেক জাঁকজমকের সহিত তার মাজার শরীফটা সুন্দর করছেন। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে মসজিদ তৈরি হচ্ছে তার বডিটার সম্মান। মারহাবা। যেহেতু আল্লাহ বলছেন আমার ওলিদের সাথে যারা বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। মনে হয় বেশি দিন দেরি নেই, দুদক আপনাকে ধরবো। আমার মন বলছে দুদক আপনাদেরকে ছাড়বে না, কারণ সরকার মাত্র আসছে তো, দুদক আমাকে ধরবো না, আমাকে নাই তো কিছু কথা কয় না, আপনাকে ধরে লাইব। আপনারা খালি রেডি, তাই খালি গোসা রেডি থাকেন আপনারা, 100% আপনাদেরকে দুদক ধরবে, খালি আর একটু শক্ত হয়ে এলো কথা কন না। তখন দেখা যাইব কোন সান্দু কোন দিকে ছিলেন, কথা কয় না। রিক্সা চলতে কষ্ট হয়েছে, আর এখন প্যারাডু। যাই হোক, আগামীকাল বাকি আলোচনা হয়, অনেক মজার। আল্লাহ প্রতিপালক কেমন প্রতিপালক, আল্লাহ কেমন প্রতিপালক, আল্লাহ সত্যি সত্যি কোথায় আছে। শুধু যদি আরশ বলা হয় তা আল্লাহ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহ বলতেছেন আমি সব জায়গায় বিরাজমান। মারহাবা কর। তাহলে এই ব্যাপারে মাসলা জানা দরকার না, নাইলে ইমানের সমস্যা হয়ে যাবে না। কিন্তু বান্দর, উত্তরবঙ্গের বান্দররা কয় আল্লাহ, আয় হায়, ওগুলো আমরা বলতে পারবো না, বলা অসম্ভব। আগামীকাল সুফিবাদী সুন্নি সুফিবাদী যারা প্রায় 1200 বছর আগের থেকে এই দেশে সুফিবাদী ইসলাম আমাদেরকে এনে দিয়ে আল্লাহকে চিনিয়েছেন, নবীকে চিনিয়েছেন, ওলি আল্লাহদেরকে চিনিয়েছেন। লেংটি পড়া থেকে লুঙ্গি পড়া শিখিয়েছেন, লেংটি পড়া থেকে পায়জামা পড়া শিখিয়েছেন। হায় 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 হায়, যারা বিভিন্ন কুসংস্কার থেকে আমাদেরকে ভালো জিনিস যারা শিখিয়েছেন, সেই সুফিবাদী সুন্নি মহাসম্মেলন আগামীকাল আমি ইনশাল্লাহ আপনাদের কিনে যেতে চাই। কারা কারা যাইবেন না হাত তুইলা দেখান। আপনারা 3 জন যাইবেন না, কি 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 সমস্যাটা কি? মারহাবা কান। এই উম্মত ভুল করলেও আল্লাহকে এইটাই ওকে মারহাবা। আগামীকাল একদিনের অফিস ছুটি নেন, একদিনের অফিস ছুটি নেন, একদিনের জন্য কত কিছু। আমি তোরে যখন ধরি বাড়ি গেছিলাম, বাৎসরিক মাহফিলে পর্যন্ত তোদেরকে অনেককে মাঝে মাঝে পাই না, বাৎসরিক মাহফিল আব্বা, আবার আব্বা 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 কি আব্বা আব্বা, সমস্যা ছিল। অথচ আবার অফিস ছিল, অফিসের কত অফিস কাজা করে তোর খালাতো বোনের বিবাহে গেছিস, খালাতো ভাই মামাতো ভাই বিবাহে গেছিস, আর বছরে একটা মিলন মেলা, বছরে একটা মিলন মেলা। কি জানি গজলটা, জিন নোরাইনের বাগে, মাইক বন্ধ করো, জিন নোরাইনের বাগে অনেক ভালো এড়ি মাথায় জমায় ছাত্র আসে অনেক আগে, আরে পাগড়ি মাথায় জমায় ছাত্র
তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, এ সালাতু তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। আপনাদের ছাত্ররা, আপনাদের ছেলেরা, আমি পড়াই নিজে, আলহামদুলিল্লাহ। সালাতু তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, এ খুশির সীমা নাই, এ শুকরিয়া জানাই, বলো খুশির এ শুকরিয়া জানাই। নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, আরে ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর। সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, এইটাই তো ওরা করে জিকির আল্লাহর দয়ায়। এ সবার দোয়া চাই, এ দোয়া করবেন তাই বাচ্চাদের জন্য, সবার দোয়া এ দোয়া করবেন তাই। এ ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে, আরে ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। মানে বাৎসরিক মাহফিল আছে এক বছর, ছাত্র ছাত্রী ভক্ত মুরিদ আছে, কাঁদে করুণ সুরে। তারপরে ওলিউল্লাহ বলে ওলিউল্লাহ বলে, এ মাহফিলে আসিলে বলো ওলিউল্লাহ, এ মাহফিলে আস এ খেদমতে খোদা মিলে, খেদমতে খোদা মিলে তবে অনেক ত্যাগে। নিজে না খায় অন্য বাইরে খাওয়ানিটার ত্যাগ পায়। হয়তো আমরা তো আগে নিয়ে আলো পাই না পাই গোলার দত্তরি কথা পাই না। জালালি দিতে তোদের পক্ষে, এই জালালি জালালি তো পক্ষে কয় ঠিক হয়ে গেছে গা মারহাবা কম। খেদমতে খোদা মিলে বেটা, এটা আগের আজকের ভাষা না, এই সুফিদের ভাষা। আজকে আল্লাহ বাসাইলে আগামীকাল আমরা 3 থেকে 4টা বাস ইনশাআল্লাহ আমরা দুলাভাই সহ আব্দুল রহমান কাদের কিসের জন্য? বাসের জন্য, মাদ্রাসায় আমার বাপের মাদ্রাসায় দিছে যারা আল্লাহ আল্লাহ তো আপনারা আগামীকাল যেহেতু 10টা থেকে শুরু, আমরা অন্তত শুরুতে না হোক অন্তত 11টার মধ্যে যেন আমরা উপস্থিত হইতে পারি। এই জন্য 9টার মধ্যে যদি আমরা মসজিদে এসে হাজির হয়ে দেখি না একটু ত্যাগ স্বীকার করা যায় কিনা, এমনি কি একটু ত্যাগ আল্লাহকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হায় 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 হায়, এরা 2 ভাই, নবীজির 2 নাতি, মা ফাতেমার কলিজার টুকরা। এই 2 ভাই জান্নাতের পুরুষদের সরদার। আমি শখ করে না শুধু যে আমি যেন ওনাদের খাদেম হতে পারি। এই মসজিদে যারা নামাজ পড়বে এরা যেন এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খাদেম হতে পারে। কত বড় গুস্তাগি চলছে পৃথিবীর জমিনে। তিনি ইউটিউব গজবতুল্লাহ খাদেম হতে চায়। এটাকে বেদাত বলে না, কথা বলে না কেন? আমি নাম বলতে পারবো অন্তত 10-15 জনের সিরিয়াল। যদি বলি এই মানুষটা কেমন, এর মতো মানুষই হয় না, তা কি করতে কয় এই লোকটার সাথেই থাকতে চাই, এই লোকটার ইউটিউব গজবতুল্লাহ এই হুজুরের লগে থাকতে চায়। কিন্তু আমরা যদি বলি হাসান হুসাইনের খাদেম হতে চাই, এটা বেদাতি কথা। নাউজুবিল্লাহ জোরে কয় না। যারা জান্নাতের সর্দার, যাদের কথা কোরআনুল কারিমে অনেকগুলা জায়গায় আসছে,
فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم ওনাদের জন্য আসছে সালামুন আলা ইলিয়াসিন। এই ফ্যামিলির জন্য আসছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই ফ্যামিলির জন্য আসছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর যেই গজবতুল্লাহর সাথী তারা হতে চায় তারা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, এটা পৃথিবীর সমস্ত ফতোয়া দেওয়া সম্ভব হবে না। আর আল্লাহ ফতোয়া দিয়ে দিচ্ছেন, আল্লাহর হাবিব ফতোয়া দিয়ে দিচ্ছেন, এরা দুই ভাই জান্নাতের সর্দার। নবীজি বলেছেন যে যার সাথে ভালোবাসা রাখবে তার সাথে তার জান্নাত। এই জন্য এই মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমি নামকরণ করেছি, যেন আমি এবং আপনারা আমরা সবাই যেন মুক্তি পেয়ে যাই। মারহাবা কোন, আমিন কোন। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম, আলোচনা শুনছিলাম, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আমাদের প্রতিপালক। তিনি কে? যিনি যালিকুমুল্লাহু রাব্বুকুম, সুবহানাল্লাহ। তিনি বলেছেন আনা রাব্বুকুমুল আলা, সুবহানাল্লাহ বলুন। তিনি বলেছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। যিনি বলেছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সুবহানাল্লাহ বলুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটু চক্ষু মোবারকের নজরে পৃথিবী, আসমান, জমিন সবকিছু, এই খুঁটি ছাড়া জমিন কিন্তু সাগরের উপর ভেসে আছে। কিসের উপর ভেসে আছে? জমিনের নিচে কিন্তু পানি। এই জমিনের নিচে পানি, এই পানির উপর আপনাদের এই জমিন ভাসমান। এই জন্য মাঝে মাঝে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মাঝে মাঝে কিন্তু একটু নড়াচড়া করে, কিন্তু বাংলাদেশ পড়ে না। মাশাআল্লাহ 13 কত ভূমিকম্পন হয়েছিল তুরস্কে, অনেক লক্ষ মানুষ ইন্তেকাল করছেন। বাংলাদেশেও 2013 না 12 সালে 13 কত হয়েছিল, নড়াচড়া করছে কিন্তু পড়ে নাই। দেখছো মারহাবা কয় না বেড়া, বেড়া তোরা শুকুর গুজার বান্দা না। এই বাংলাদেশেও নড়াচড়া করছিল। 13 মানে লন্ড ভন্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু লন্ড ভন্ড না হওয়ার কারণ হলো এই ঢাকা রাজধানীর জমিনে সাহারি বাগদাদি শোয়া, এই ঢাকা রাজধানীর মধ্যে শরফুদ্দিন চিশতি শোয়া, এই ঢাকা রাজধানীর জমিনে গোলাপ শাহ পাগলা শোয়া, এই ঢাকা রাজধানীর জমিনে ফিরিয়ামনি শোয়া, এই ঢাকা রাজধানীর জমিনে হাজারো আল্লাহর ওলির সমাধি হয়েছে। এখানে হাজার হাজার মসজিদ, হাজারো যেই শহরকে মসজিদের শহর বলা হয়, নড়াচড়া করছিল, পড়ে নাই। এই শহরের নামই ঢাকার শহর। ঢাকার শহর মানে মসজিদের শহর। মারহাবা। আল্লাহ বলতেছেন আমি তোমাদের ওই রব। কোন রব? তোমাদেরকে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আমি তোমাদের ওই রব যিনি নুতফা থেকে, শুক্র বিন্দু থেকে 2 ফোঁটা নাকাত পানাপাক পানি থেকে তোমাদেরকে সুপরিমিত করছি, মানে সৌন্দর্যতা দান করেছি।